বর্তমান সময়ে যুগের সাথে পাল্লা দিয়ে সামরিক দিক থেকে ক্রমশ শক্তিশালী হচ্ছে ভারত। ঠিক এই আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রক 2025 সালকে সংস্কারের বছর হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে। ভারতের সশস্ত্র বাহিনীর কারিগরি অগ্রগতি এবং যুদ্ধ প্রস্তুতিকে আধুনিকতা নিয়ে আসার লক্ষ্যেই পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন বছরের প্রাক্কালে এটি ঘোষণা করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। यह जो म्यूचुअल डायलॉग भी हुई है चाइना के साथ, वह इसलिए हो पाई है क्योंकि आपके शौर्य और पराक्रम का एहसास सभी को हुआ है। তিনি জানিয়েছেন যে এই উদ্যোগ ভারতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, সশস্ত্র বাহিনীর আধুনিকরণের সফরে এই সংস্কারের বছর একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। তিনি জানান, সংস্কারের জন্য সাইবার ও স্পেসের মতো নতুন ডোমেন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ মেশিন লার্নিং, হাইপারসনিক এবং রোবোটিক্সের মতো উদীয়মান প্রযুক্তির দিকে ফোকাস করা উচিত। ভবিষ্যতের যুদ্ধ জয়ের জন্য প্রয়োজনীয় কৌশল, রণতরী ও প্রক্রিয়া তৈরি করা হবে। তিনি আরও বলেন, সংস্কারের এই বছরটি সশস্ত্র বাহিনীর আধুনিকরণের সফরে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে। এটি দেশের প্রতিরক্ষা প্রস্তুতিতে অভূতপূর্ব অগ্রগতির ভিত্তি স্থাপন করবে। এভাবে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জের মধ্যেও জাতির নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিশ্চিত করার প্রস্তুতি নেওয়া হবে। ডিফেন্স ইকোসিস্টেমে বিভিন্ন স্টেক হোল্ডারদের মধ্যে সহযোগিতার দিকে মনোনিবেশ করার পাশাপাশি প্রতিরক্ষা পণ্যের বিশ্বাসযোগ্য রপ্তানিকারক দেশ হিসেবেও ভারত যাতে এগিয়ে যেতে পারে সেদিকেও নজর দেওয়ার বিশেষ ব্যবস্থা হয়েছে। প্রতিরক্ষা ক্ষেত্র এবং অসামরিক শিল্পের মধ্যে প্রযুক্তি হস্তান্তর থেকে শুরু করে জ্ঞান ভাগ করে নেওয়ার সুবিধার্থে ব্যবসায়িক ক্ষেত্রে সুবিধার জন্য সরকারি এবং বেসরকারি অংশীদারিত্বের প্রচারের বিষয়টিও নজরে রাখা হয়েছে।